সো গাইস, আজকের টপিক হচ্ছে টেজার এনইএফটি। হ্যাঁ, টেজার এনইএফটি। এখন আমরা অনলাইন হলেই দেখতে পাচ্ছি টেজার এনইএফটি সম্পর্কে কোনো না কোনো ভিডিও আমাদের সামনে আসছেই। তো যার জন্য আমি ভাবলাম চলো আমিও একটা টেজার এনইএফটি ভিডিও বানাই। কারণ কি, যে টেজার এনইএফটি স্ক্যাম বা টেজার এনইএফটির নতুন আপডেট কি আছে সমস্ত কিছু তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো আজকে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে টেজার এনইএফটি। ফার্স্ট অফ অল, এই টেজার এনইএফটি চালু হয়েছিল 2022-এ, 2022-এ কিন্তু এই টেজার এনইএফটিটা চালু হয়েছিল। মানে তোমার 2 বছর আগে টেজার এনইএফটিটা চালু হয়েছিল। তো প্রত্যেকে এখন বলছে, যত ভিডিও আমি এখন দেখছি, যে টেজার এনইএফটি থেকে নাকি এখন এটা বন্ধ হয়ে যাবে বা এখান থেকে অনেক রকম অনেক স্ক্যাম হচ্ছে। তো আমি সমস্ত কিছু একটু রিসার্চ করলাম যে আসলে জিনিসটা কি হচ্ছে। তো আমি রিসার্চ করে যা পেয়েছি সেই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের প্রত্যেকে জানাই টেক উইথ ববি চ্যানেলে ওয়েলকাম। 1, 2, 3, 4, 5. তো চলো আজকের টপিকটা স্টার্ট করা যাক। এই টেজার এনইএফটিটা হচ্ছে চেন সিস্টেম কাজ করে। টেজার এনইএফটিটা কি? টেজার এনইএফটিটা কিভাবে কাজ করে? টেজার এনইএফটিটা হচ্ছে একটা চেন সিস্টেমের মাধ্যমে কাজ করে। আর এই টেজার এনইএফটিতে কিন্তু আমাদের ইন্ডিয়ান মানি কোনো রকম কাজ করে না। এটা হচ্ছে পুরোপুরি ডলারের খেলা, ঠিক আছে? তো যখন এটা 2022-এ স্টার্ট হয়েছিল, তখনকার সময় যারা এটাকে স্টার্ট করেছিল তারা কিন্তু অনেক টাকা এখান থেকে আর্ন করেছে। হ্যাঁ, এটা সত্যি, তারা কিন্তু এখান থেকে লাখ লাখ টাকা আর্ন করেছে। সো গাইস, এই টেজার এনইএফটিটা চালু হয়েছিল 2 বছর আগে, 2022-এ তোমার এই টেজার এনইএফটিটা চালু হয়েছিল। 2022-এ যারা এই টেজার এনইএফটি চালু করে তারা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট এখান থেকে কিন্তু ইনকাম করেছে, ডলারে তারা কিন্তু এখান থেকে ইনকাম করেছে। আর এই টেজার এনইএফটিটা কিভাবে কাজ করে? এটা একটা চেন সিস্টেমে কাজ করে। মানে আমি করলাম, আমি তারপরে আরো 2জনকে 3জনকে করালাম, সেই 2জন 3জন আরো 3জনকে করালো, সেই 3জন আরো 3জনকে 4জনকে করালো। এভাবে একটা নেটওয়ার্ক কিন্তু এই 2 বছর ধরে কিন্তু ছড়িয়ে গেছে, ঠিক আছে? শুধুমাত্র আমাদের ইন্ডিয়া বলে না, এটা কিন্তু বিভিন্ন দেশে কিন্তু এই টেজার এনইএফটিটা কিন্তু চলছে। এভাবে কিন্তু প্রচুর প্রচুর লোকেরা কিন্তু এখানে টেজার এনইএফটিটা কিন্তু করেছে, প্রচুর টাকা ইনভেস্ট করেছে। এখানে মিনিমাম টেজার এনইএফটি করতে গেলে 9300 কি 9200 টাকা মতন তোমার লাগে। এই 9300 বা 200 টাকা দিয়ে তোমরা যদি টেজার এনইএফটিটা ওপেন করো, তোমাদেরকে দেবে $100। $100 তোমরা এখান থেকে পাবে। এরপরে তুমি যদি তোমার আন্ডারে কোনো রকম কোনো আরো 3টে অ্যাকাউন্ট করাতে পারো, পার অ্যাকাউন্ট থেকে তুমি কিন্তু পাবে আরো $10 করে, $10 করে কিন্তু তুমি পার অ্যাকাউন্ট থেকে পাবে। মানে এদিকে তুমি যদি 3টে অ্যাকাউন্ট করাও, তোমার মানে $30 তোমার কিন্তু আসছে। আর এখান থেকে ইনকাম কিভাবে হয়? এখানে তোমার হচ্ছে সাইডে দেখতে পাচ্ছ তোমরা, এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই অ্যানিমেশনগুলো ক্রিয়েট করে এগুলো কিন্তু তোমার এখানে কেনা আর বেচা হয়। কিছুই কাজ না, তোমাকে শুধু কিনতে হবে আর বেচতে হবে, এটাই হচ্ছে কাজ। এখান থেকে 300 টাকাও ইনকাম হয়, 400 টাকাও ইনকাম হয়। যে যেরকম ইনভেস্ট করে তার সেরকম ভাবে কিন্তু আর্ন হয়। এটা হয়েছে আগে, কিন্তু এখন কি হচ্ছে, এখন কি বলছে দেখো। টেজার এনইএফটি এই যে ওদের যে নিজের সাইড আছে, সেখান থেকেই ওরা কি বলছে এখানে দেখো, তোমরা দেখে নাও। ওয়ার্নিং দিয়ে দিয়েছে, এটাকে একটা স্ক্যাম বলা হচ্ছে, রিপোর্ট করে দিয়েছে। এখানে আগে এই যে টেজার এনইএফটিটা ছিল 5 লক্ষের ওপরে, ঠিক আছে? 5 লক্ষের ওপরে, সেখান থেকে তোমার নেমে এসছে 4 লক্ষ। 1 থেকে 1.5 লক্ষ লোক এখানে রিপোর্ট মেরে এটাকে স্ক্যাম করে দিয়েছে।
তো যেটা আমি এখন দেখলাম, রিসার্চ করে জানলাম, প্রত্যেকের মুখে একটাই কথা, এটা নাকি বন্ধ হয়ে যাবে। টেজার এনইএফটিটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা সম্ভবত খুব বেশি দিনের জন্য হয়তো আর নেই। আর সব থেকে বড় আপডেট, এখন এখান থেকে কেউ উইথড্রল করতে পারছে না। আগে উইথড্রল হতো 48 আওয়ার্সের মধ্যে, 48 ঘন্টার মধ্যে কিন্তু আগে উইথড্রল হতো। আর এখন কিন্তু এখান থেকে কোনো রকম কোনো উইথড্রল হচ্ছে না। তারা কিন্তু তাদের সাইট থেকে জানিয়েছে তাদের ওখানে কোনো রকম কোনো টেকনিক্যাল প্রবলেম হোক বা অডিট চলছে, এরকমভাবে তারা বলেছে যে এখন একটু প্রবলেম হচ্ছে, উইথড্রল হচ্ছে না, এটা 7 দিন পর উইথড্রল হবে। এটা লাস্ট 27 তারিখের আপডেট তোমাদেরকে আমি দিচ্ছি। মানে 1 সপ্তাহ পরে গিয়ে উইথড্রল করবে। তাও আবার যাদের উইথড্রল এর আগে করেছে 5000-এর ওপরে কিন্তু কোনো রকম কোনো উইথড্রল নিচ্ছে না। এবার 1 সপ্তাহ পরেই পুরো ব্যাপারটা বোঝা যাবে আসলে জিনিসটা কি হতে চলেছে। এই যে এত আমরা ভিডিও দেখছি, যে অ্যাকচুয়ালি এটা কি স্ক্যাম হয়ে যাবে? হতেও পারে। কারণ দেখো, যত আমরা দেখেছি চেন সিস্টেম কাজগুলো হয়, এটা তো একটা চেন সিস্টেম কাজ, মানে এজেন্টের মতনই একটা কাজ হচ্ছে। যত চেন সিস্টেম কাজ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে স্ক্যাম হয়ে গেছে। এটাও হতে পারে, না হওয়ার কিছুই নেই। তো যারা আগে খুলে ফেলেছে তারা কিন্তু আগে অনেক ইনকাম করে নিয়েছে, আর যারা এখন খুলছে তাদের এটা হয়তো টাকাটা ডুবেও যেতে পারে, আবার টাকাটা চলেও আসতে পারে। এটা টোটালি একটা জুয়া খেলার মতন। তো আমার মনে হয় এখন নতুন করে এই 7 দিনের মধ্যে কোনো রকম কোনো ইনভেস্ট না করাটাই বেটার। আর একটা জিনিস আমার মাথায় আসছে, 7 দিন পরে কি হবে? বুম, বড়সড় ধামাকা হবে। কেন যেন বলছি, কারণ তোমরা এই যে এখন দেখছো সাইডে স্ক্রিনশট দেখছো, এখানে কিন্তু ওখান থেকে ওরা টেজার এনইএফটি কিন্তু একটা ঈদের জন্য অফার দিয়েছে, একটা হিউজ অফার ওরা কিন্তু দিয়েছে। সাপোজ তুমি যদি 300 টাকা ইনভেস্ট করো, আরো 300 টাকা তুমি পাবে। এটা ঈদ বলে, ঈদ ফেস্টিভ্যাল বলে অফার দিয়েছে, যেখানে টাকাই এখন তোলা যাচ্ছে না। ওদের অডিট চলছে না, ওদের সার্ভার ডাউন আছে না কি আছে, সেখানে টাকা জমা হচ্ছে কি করে? টাকা তুলতে পারছি না আমরা টেজার এনইএফটি থেকে, কিন্তু টেজার এনইএফটিতে আমরা টাকা জমা করতে পারছি। বিষয়টা আমি ঠিক বুঝতে পারছি না কি হবে 1 সপ্তাহ পরে। সো গাইস, চলো আমরা একটু ওয়েট করি, ওয়েট করে দেখি অ্যাকচুয়ালি 1 সপ্তাহ পরে কি হতে চলেছে এই টেজার এনইএফটির ফিউচার। এই যে লক্ষ লক্ষ মানুষ এখানে টাকা ইনভেস্ট করে রেখেছে, তাদের টাকাটা কি অ্যাকচুয়ালি রিটার্ন আসছে? আমি তো মন থেকে চাই প্রত্যেকের টাকাটা রিটার্ন পেয়ে যাক। মন থেকে চাইছি প্রত্যেকের টাকাটা রিটার্ন পেয়ে যাক। আর যদি না হয়, বড় সড়ো যদি একটা ধামাকা করে দেয়, তাহলে বুঝতে পারছো কি হবে। এখানে দেখো, এই যে টেজার এনইএফটির যে অ্যাপসটা আছে, এখানে দেখো ডাউনলোড হয়েছে 5 মিলিয়ন, মানে 5 মিলিয়ন লোক এটাকে ডাউনলোড করেছে। সেখান থেকে ধরো এখান থেকে অ্যাকাউন্ট ওপেনিং করেছে 3 মিলিয়ন। ডাউনলোড করেছে মানে তো সেখানে কাজ করবার জন্যই ডাউনলোড করেছে। আজকে আমি খুলবো না, আমি টেজার এনইএফটি আমি অন করছি না, আমি এমনি ডাউনলোড করে নেবো? নিশ্চয়ই করবো না, আমার কাজে লাগছে বলেই আমি করছি। তো এই যে 5 মিলিয়ন লোক যদি 9200 টাকা বা 300 টাকা করে ইনভেস্ট করে থাকে, মিনিমাম 9200 বা 300 টাকা করে ইনভেস্ট করে থাকে, তাহলে বুঝতে পারছো কত টাকা এখানে ইনভেস্ট হয়েছে, কত টাকা। তো যাই হোক, একটাই কথা বলবো, 1 সপ্তাহ পর আমরা যেন একটা পজিটিভ রেজাল্ট আমরা দেখতে পারি টেজার এনইএফটির,
যে না সব কিছু ঠিক হয়ে গেছে, প্রত্যেকের টাকা উইথড্রল করতে পারছে, কোনো রকম কোনো সমস্যা নেই। যদি তোমরা তোমাদের টাকা এখানে ইনভেস্ট করে থাকো টেজার এনইএফটিতে, তো আমার মতে মনে হয় যে এই সময় তোমাদের টাকাটা উইথড্রল করে নেওয়া বেটার। দেন তারপরে তোমরা দেখো কি হচ্ছে কি হচ্ছে না, আপডেট নাও, তারপরে যদি মনে হয় আবার তোমরা ইনভেস্ট করো। এই মুহূর্তে সব থেকে বেস্ট অপশন হচ্ছে তোমাদের টাকা উইথড্রল করে নাও। করবে কি করে, 5,000-এর বেশি তো টাকা দিচ্ছে না। সো গাইজ, যদি ভিডিওটা তোমাদেরকে আমি বুঝিয়ে থাকতে পারি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এর পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব তোমরা যাতে আমার ভিডিওটা সবার ফার্স্ট দেখতে পারো। কমেন্ট করে জানাও কে কে টেজার এনইএফটি করেছো বা কার কি মত আছে এই টেজার এনইএফটি সম্পর্কে। সো গাইজ, দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে। তো প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।